নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো কেচকি মাছের রেসিপি। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। কেচকি মাছের চচ্চড়ি করার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম কেচকি মাছ। সুন্দর করে ধুয়ে ভালো করে একটু লেবুর রস আর একটু নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ছেঁকে নিয়েছি। এই মাছগুলো আবার কাটতে হয় না, এমনিতেই বেছে সুন্দর করে পরিষ্কার করে বেশ কয়েকবার ধুয়ে নিলেই চলে। আর আমি এই মাছগুলোর সঙ্গে সবসময় একটা আলুকে কুচি করে দিই, সেই জন্য একটা আলু এরকম ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি। 2-3 বার ধুয়ে এখন জলে ভিজিয়ে রেখেছি। এখন রান্নাটা শুরু করব। আর অন্যান্য যা কিছু লাগবে তা রান্না করতে করতে বলে দিচ্ছি। কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। রান্নাটা সর্ষের তেল দিয়ে করব। সর্ষের তেল দিয়ে করলেই রান্নাটা বেশি ভালো হয়। তবে আপনারা যে তেল সবসময় ব্যবহার করেন বা সাদা তেল থাকলে সাদা তেল দিয়েও করতে পারেন, তবে সর্ষের তেলে ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে নেড়ে দিচ্ছি। ভাজবে, পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে আসলে এবার মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। আদা রসুনটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আদা রসুনটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটাও ভালোভাবে ভেজে নিচ্ছি। আদা রসুন পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি জিরে পাউডার, ধনে পাউডার বিশেষ দেবো না, একটুখানি দিয়েছি। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। আপনারা যেরকম ঝাল নুন খাবেন ওরকম দেবেন, তবে এই রেসিপিটা একটু ঝাল হলেই ভালো হয়। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবং স্বাদ মতো নুন। এবার একটু জল দিয়ে মশলাগুলো ভালোভাবে ভেজে নেব। মশলাগুলো বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি জল থেকে ছেঁকে কুচানো আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু ভালোভাবে কুচালেই ভালো লাগে দেখতে মাছটার সঙ্গে। আমি যতটুকু করেছি, আপনারা যদি এর থেকেও কুচিয়ে নিতে পারেন তবে ভালোভাবে মিশিয়ে দিলাম। এখানে ইচ্ছে করলে আপনারা টমেটো দিতে পারেন, আমার হাতের কাছে টমেটো নেই তাই দিতে পারলাম না। কিছুটা ঢেকে দিলাম। ঢাকাটা তুলে দেখছি, আলুগুলো হয়ে এসেছে, সেদ্ধ প্রায় হয়ে গেছে। এবার আমি উপর থেকে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলো হতে দিতে সময় লাগে না। হালকাতে নেড়ে দেবো, জলও দিতে হয় না।
আপনাদের ইচ্ছে হলে 1-2 চামচ দিলেও দিতে পারেন, না হলে না দিলেও হয়ে যাবে এভাবে। এবং দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ভালোভাবে নেড়ে রেখে দিচ্ছি। কেসি মাছের রেসিপিটা একদম হয়ে গেছে। দেখুন কি সুন্দর শুকনো শুকনো করেই করেছি, ঝোল রাখবো না। এখন নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। কেসি মাছের রেসিপিটা হয়ে গেছে, আমি নামিয়ে পরিবেশন করে দেখালাম। দেখুন কত সুন্দর হয়েছে। আমি শুকনো শুকনো করেই করেছি। আপনারা ইচ্ছে হলে একটু মাখো মাখো করলেও করতে পারেন, তবে শুকনো শুকনো খেতে আরেক রকম টেস্ট হয়। গরম ভাতের সঙ্গে খাবেন, একটুখানি নিলে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। একবার আপনারা করে দেখুন, তাহলে বুঝবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইবও করবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।